হঠাৎ পায়েল তার সামনে থাকা আয়নায় দেখতে পেল এক বিভীষিকাময় ঝলসে যাওয়া মহিলার প্রতিচ্ছবি। কি ভয়ঙ্কর তার রূপ! মহিলাটি এক দৃষ্টিতে পায়েলের দিকে তাকিয়ে আছে। পায়েল সেই বিভীষিকাময় চেহারা দেখে চিৎকার করে সেখান থেকে বেরিয়ে গেল। চলে যাও, চলে যাও, চলে যাও এখান থেকে, চলে যাও। পায়েল আর কোনো দিকে না তাকিয়ে হাঁপাতে হাঁপাতে খাবারের টেবিল যেখানে ছিল সেখানে ফিরে এলো। মৃণাল, রণজয়, কোথায় কোথায় তোরা, কোথায়? পায়েল তার 3 বন্ধুকে এদিক ওদিক খুঁজতে শুরু করলো, আর তখনই সেখানে মৃণাল এলো। কিরে পায়েল, কোথায় গিয়েছিলিস? বাথরুমে গিয়েছিলাম। কি হয়েছে তোর? এত হাঁপাচ্ছিস কেন? হ্যাঁ, রক্ত, অনেক রক্ত। আর মহিলাটা ওই যে রক্ত? মহিলা? কি সব বলছিস বলতো? হ্যাঁ, আমি সত্যি বলছি। দাঁড়া, আমি ক্যামেরাটা দেখাচ্ছি, ওতে সব রেকর্ডিং করা আছে। পায়েল ক্যামেরা বের করে দেখে ক্যামেরাতে কোনো ক্লিপ নেই। কি ক্লিপগুলো কোথায় গেল? ক্যামেরা ঘেঁটে ও ক্লিপগুলো খোলার চেষ্টা করল। কিন্তু এই সময় সেই বৃদ্ধা মহিলা এসে বলল, খাবার তৈরি, খাবে এসো। ও, হয়ে গেছে? ঠিক আছে পায়েল, তুই যা। আমি রণজয় আর চঞ্চলকে ডেকে আনছি, ওরা হয়তো বাইরে হাঁটাহাঁটি করছে। এসো, খাবে এসো। পায়েল বৃদ্ধার পিছু পিছু যায়, কিন্তু খাবার টেবিলে সে যা দেখল তাতে ওর সারা শরীর শিউরে উঠল। রণজয় আর চঞ্চলের মুন্ডু দুটো প্লেটে সাজানো রয়েছে। পায়েলের চক্ষু স্থির, হাত পা নড়ছে না। এদিকে পায়েলের হাতে থাকা ক্যামেরাটি এইবার একাই চলতে শুরু করেছে। দৃশ্যটি দেখে পায়েল আর নিজেকে স্থির রাখতে পারে না।